18 থেকে 20 ফেব্রুয়ারি 3 দিন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সীমান্ত সম্পর্কিত নানা জটিলতা সহ বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক নানা ইস্যু বৈঠকে উত্থাপিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মেয়াদে এটাই দুদেশের মধ্যে প্রথম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর উভয় দেশের মধ্যে বইছে শীতল সম্পর্ক, দেখা দিয়েছে সীমান্ত উত্তেজনা। এরই মধ্যে অনুষ্ঠিত এই বৈঠক সীমান্ত উত্তেজনা কতটুকু প্রশমিত করবে তাই এখন দেখার বিষয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। তবে সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে কেউ পক্ষে বলছে, কেউ আবার বিপক্ষে। এবার এই বিষয়ে মুখ খুলছে সীমান্তবর্তী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত বলে জানিয়েছেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে তিনি একথা বলেন। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বিজিবি প্রধানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। তারা দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা দিয়েছিল এবং সেই পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে তিনি বলেন, কোনো পক্ষেরই সীমান্তের 150 গজের মধ্যে স্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি নেই। তিনি আরও বলেন, 150 গজের মধ্যে বেড়া দেওয়া হলে যোগাযোগের শূন্যতা দেখা দেয়। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়েছে এবং যথাযথ পরামর্শ ও পারস্পরিক আলোচনা হওয়া দরকার বলেও জানিয়ে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ প্রধান বলেন, ভবিষ্যতে এই বিষয়টি সমাধান করার আশা করছি যাতে নোম্যান ল্যান্ডে নির্মাণ কাজ বন্ধ হয়। অন্যদিকে সীমান্তে নজরদারি ব্যবস্থা সম্পর্কে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী বলেছেন, বাংলাদেশে সীমান্ত পাহারা দেওয়ার জন্য তারা যথেষ্ট ফোর্স পেয়েছে। এরই সাথে তাদের কাছে প্রযুক্তিগত উপায় রয়েছে, অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। তারা তাদের স্টেটমেন্টের প্রতিটি এলাকায় নজর রাখছে যাতে তারা সীমান্তে যে কোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এর আগে বিএসএফ গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছিল, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও উন্নত করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।